This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং সুপার প্রাইম টাইমে আরো একবার আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। ঘড়িতে সময় বলছে সকাল 9টা, তার মানে টিভি9 বাংলার সময় এখন নিউজ এক্সপ্রেস at 9 রনিপার সঙ্গে রয়েছে আমি দীপ। আর আমরা প্রথমেই নজর রাখবো দেশের টপ 9 খবরে। ভারী বৃষ্টিতে বিপদ বাড়ছে উত্তরাখণ্ডে। মেঘ ভাঙা বৃষ্টি আর ধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 12, নিখোঁজ অন্তত 50। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হরিদ্বার, টিহেরি, দেরাদুন এবং চামোলি, এই 4 জেলাতে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, তবে বিপদ এখনই কাটছে না। আগামী 24 ঘন্টা বৃষ্টি চলবে জানাচ্ছে হাওয়া অফিস। 13টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে পাহাড় থেকে ধস ওয়েনারে ধরা পড়ল ইসরোর উপগ্রহ চিত্রে। আর সেই ধসে রাতারাতি নিশ্চিহ্ন ওয়েনারের 4টি পাহাড়ি গ্রাম চুরালমালা, মুন্ডাক্কাই, আট্টামাল্লা এবং নুলপুঝা। ধসের সঙ্গে কাদামাটি, বড় পাথর পাহাড়ের ঢাল বেয়ে নেমে দ্রুত গতিতে নেমে আসায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়েনারে পরিদর্শনে যাচ্ছেন তৃণমূলের 2 সাংসদ। নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের রাজ্যসভার 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে যাবেন কেরলের বিধ্বস্ত এলাকায়। নিটের প্রশ্ন ফাঁস মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই। প্রথম চার্জশিটে 13 অভিযুক্তের নাম। তদন্তে ফরেন্সিক বিভাগ ও এআই প্রযুক্তির সাহায্য নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রশ্ন ফাঁস মামলায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তের কাজ এখনো চলছে। মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির তথা শাহী ঈদগাহ মসজিদ মামলায় এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেল মুসলিম পক্ষ। 13.37 একর জমি থেকে মসজিদ সরানোর দাবিতে মোট 18টি মামলা করেছিল হিন্দু পক্ষ। আর ওই মামলাগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিল মুসলিম পক্ষ। সেই মামলায় বৃহস্পতিবার খারিজ করল হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 12 আগস্ট। তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এবার তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত নাগরিকদের মধ্যেও হবে শ্রেণী বিন্যাস। সেই বিন্যাসের ভিত্তিতে নতুন করে ঢেলে সাজানো হবে সংরক্ষণ ব্যবস্থা। 7 বিচারপতি ডিভিশন বেঞ্চের 6 জন বিচারপতি তপশিলি জাতি উপজাতির পুনর্বিন্যাসের পক্ষে রায় দেন। খুচরো পাইকারি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে আরও 16টি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর উপর নজরদারি করছে কেন্দ্র, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। নতুন খাদ্যপণ্যগুলির মধ্যে রয়েছে বাজরা, জোয়ার, সুজি, ময়দা, ঘি, মাখন এবং ডিম। এ নিয়ে রোজের ভিত্তিতে 38টি পণ্যের উপর নজরদারি রাখছে দিল্লি সরকার। আরও চাপে ট্রেনি আইএস পূজা খেরকার। তার আগাম জামিনের আবেদনও খারিজ দিল্লির আদালতের। সিভিল সার্ভিস পরীক্ষায় জালিয়াতির অভিযোগ পূজার বিরুদ্ধে। পূজা কেবল আইনের অপব্যবহারই করেননি, বরং সিস্টেমের সঙ্গে প্রতারণা করেছেন পর্যবেক্ষণ আদালতে। যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন বলেই তাকে টার্গেট করা হয়েছে আদালতের দাবি পূজার। নাশকতার ছক বানচাল। জম্মু কাশ্মীরে বড় সড় সাফল্য বাহিনীর। গোপন সূত্রে খবর পেয়ে কালাকোট, রাজৌরিতে অভিযান চালায় যৌথ বাহিনী। আর তাতেই মিলল সাফল্য। একাধিক অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক উদ্ধার বাহিনীর। পাকিস্তান থেকে পাচার হচ্ছিল অস্ত্রগুলি। পুলিশ আসার খবর পেয়েই গা ঢাকা দেয় পাচারকারীরা। তাদের খোঁজে তল্লাশি বাহিনীর।